আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যাবল টু এর ব্যবহার। অ্যাবল টু এটি আমরা ব্যবহার করতে পারবো তখনই যখন আমরা কোনো বাক্যে দেখব করতে পারবো বা কোনো কিছু করতে সক্ষম, সেই ক্ষেত্রে অ্যাবল টু ব্যবহৃত হয়। তো আমি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে স্পষ্ট করে দেব। যেমন আমি বলতে পারি আমি করতে পারবো, আই উইল বি অ্যাবল টু ডু। আমি আসতে পারবো, আই উইল বি অ্যাবল টু কাম। আমি যেতে পারবো, আই উইল বি টু গো। আমি আসতে পারবো না, আই ওয়ান্ট বি অ্যাবল টু কাম। আমি যেতে পারবো না, আই ওয়ান্ট বি অ্যাবল টু গো। আমি কাজটি করতে পারবো, সক্ষমতা বোঝাতে এটি অ্যাবল টু ব্যবহার করা হয়। যেমন পারবো, আমি কাজটি করতে পারবো, তাহলে আই উইল বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে পারবো না, আই ওয়ন্ট বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক। তুমি কি আসতে পারবে, উইল ইউ বি অ্যাবল টু ডু। তুমি কি করতে পারবে না, ওয়ন্ট ইউ বি অ্যাবল টু ডু। রবি আসতে পারবে, রবি উইল বি অ্যাবল টু কাম। রবি আসতে পারবে না, রবি ওয়ন্ট বি অ্যাবল টু কাম। রবি কি আসতে পারবে না, ওয়ন্ট রবি বি অ্যাবল টু কাম। আমি করতে সক্ষম হয়েছি, আই হ্যাভ বিন অ্যাবল টু ডু। আমি আসতে সক্ষম হয়েছি, আই হ্যাভ বিন অ্যাবল টু কাম। আমি করতে সক্ষম হয়নি, আই হ্যাভেন্ট বিন অ্যাবল টু ডু। সে সক্ষম হয়নি, হি হ্যাজেন্ট বিন অ্যাবল টু ডু। আমি সমস্যাটি সমাধান করতে পারবো, আই উইল বি অ্যাবল টু ডু টু সলভ দ্য প্রবলেম। আমি সমস্যাটি সমাধান করতে পারবো না, আই ওয়ন্ট বি অ্যাবল টু সলভ দ্য প্রবলেম। ঠিক এইভাবে অ্যাবল টু ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করি পরবর্তী ভিডিওগুলো দেখবেন।